বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফি শাক্কি, আলোচনা হচ্ছে নামাজের ভিতরে সন্দেহ নিয়ে। অর্থাৎ সন্দেহ বলতে কিসের মধ্যে সন্দেহ? নামাজের রাকাত নিয়ে সন্দেহ। ঠিক আছে? মনে হচ্ছে 3 রাকাত পড়ছি, মনে হচ্ছে 4 রাকাত পড়ছি, 4 রাকাত নামাজের 2 রাকাতের মধ্যে মনে হচ্ছে 3 রাকাত, 2 রাকাতের মধ্যে মনে হচ্ছে 1 রাকাত। রাকাত নিয়ে সন্দেহ কি বলা হয়? সব। ঠিক আছে? এইসব নিয়ে আলোচনা। দেখেন কি বলতেছে, তাবতুলুস সালাত, সালাত বাতিল হয় বিশাক্কি, সন্দেহের মাধ্যমে। যদি সন্দেহ আসে নামাজ বাতিল হয়ে যাবে। কখন? ফি কিসের মধ্যে সন্দেহ? ফি আদাদি রাকাআতিহা, নামাজের রাকাতের মধ্যে যদি কি হয়? সন্দেহ সৃষ্টি হয়। ইদা কানা ক্বাবলা ইকমালিহা, এবং ওই সন্দেহটা যদি নামাজ পূর্ণ হওয়ার আগে হয়। অর্থাৎ আপনি কুদা আখিরা করার আগে যদি এই সন্দেহটা আপনার হয়। আচ্ছা, আবার আর কি বলতেছে? ওহুয়া, আর এই সন্দেহটা আউয়ালু মা উরিদা লাহু মিনাশ শাক্কি, এটা আউয়ালু মা উরিদা লাহু, এটা এমন সন্দেহ যা আউয়ালু, প্রথম মা উরিদা লাহু, অর্থাৎ যা তার জন্য প্রথম সম্মুখীন হয়েছে, প্রথম সামনে এসেছে। তো প্রত্যেকে মিনাশ শাক্কি, প্রত্যেকে সন্দেহ, অর্থাৎ ওই বিষয়টা জিন্দেগির লাইফের ফার্স্ট টাইম তার কাছে সন্দেহ হয়েছে। মানে বালেগ হওয়ার পরে প্রথম এরকম রাকাত নিয়ে কি হয়েছে? সন্দেহ হয়েছে। অথবা কানা শাক্কু গায়রা আদাতিল্লাহ, অথবা সম্পর্কটা তার কি নয়? আদত নয়। আদত নয় মানে আদত কাকে বলা হয়? আদত মানে মুআওয়াদাকে বলা হয় আদত। কি আছে? মুআদাকে বলা হয় আদত বলা হয়। তো মুআদা মানে কোনো কাজ রেগুলার হওয়া। মনে করেন আপনার কাছে আজকে যে সব হয়েছে, আর এখানে সব হচ্ছে না, 1-1.5 বছর পরে কি আবার সব হয়েছে, তাহলে কি এটা আপনার আদত? না। তো এখানে দুটো কথা বলা হচ্ছে। একটা হচ্ছে কি, এটা আপনার জীবনে ফার্স্ট টাইম হয়েছে, আপনি কোনোদিন নামাজের মধ্যে রাকাত নিয়ে কোনোদিন ঝামেলা হয়নি। জীবনের প্রথম যেদিন ঝামেলা আপনার রাকাত নিয়ে হবে, আপনার নামাজটা বাতিল হয়ে যাবে, নতুন করে নামাজটা আপনি আদায় করবেন। অথবা আরেকটা মতামত, এখানে দুইটা তুলে ধরছে। একটা হচ্ছে প্রথম যেটা বলছে যে লাইফের ফার্স্ট টাইম তার কাছে কি হয়েছে, তখন শুধু নামাজ কি হবে? বন্ধ হবে। উনি আমাদের কথার মধ্যে নিজে বলতেছেন এটা হচ্ছে আকসার উলামার মতামত। এটা আকসার উলামার মতামত। এমনকি হেদায়ার অধিকাংশ সরার মধ্যে, একদম ফতুল কাদিরতে নিয়ে অধিকাংশ সরার মধ্যে, এমন কথা শামের মধ্যে এটাকে আকসার উলামার মতামত হিসেবে কি হয়েছেন? পেশ করেছেন। আমার কথাটা বুঝতেছেন? তো কোনটাকে? যে লাইফের ফার্স্ট টাইম যদি এটা হয়, তখন নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আর একটা তো যেটা তুলে ধরেছেন আও কানা শাক্কু গায়রা আদাতিল্লাহ, যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে ইমাম সারাফির কওল। কার কওল? ইমাম সারাফি। এটা নিয়ে আপনার বাতাম তুলে করতেছেন, এটা ইমাম সারাফির কওল। উনি বলতেছেন যদি এটা আদত না হয়, কি না হয় রে? আদত না হয়, মানে বছরে একবার হচ্ছে আপনার কাছে, বা 1.5 বছর 2 বছর পর একবার হচ্ছে, অনেক ধীরে ধীরে একবার হচ্ছে, ওই অবস্থার মধ্যে নামাজ কি হবে? বাতিল হবে। তারপর এটা আমার কথাটা বুঝতেছেন? এটা আপনার দিন অভ্যাস নয়। এখন দুইটা কওল উনি উল্লেখ করেছেন। কয়টা কওল? দুইটা কওল। তো কোনটা ধরব? আমরা মূলত ধরব যেটা আকসার উলামার কওল সেটা। অর্থাৎ যদি লাইফে ফার্স্ট টাইম হয়, বালেগ হওয়ার পরে শুধু ওই নামাজই হবে, বন্ধ হবে। ঠিক আছে? বাকি নামাজ বন্ধ হবে না। বিষয়টা বুঝেছে? বাকি নামাজ বরাবর আদায় হয়ে যাবে। হ্যাঁ, তবে আমরা ইহতিয়াতান নামাজটাকে আদায় করতে পারি। এটা যে ইহতিয়াতান সন্দেহ রাখতে জন্য নামাজটাকে কি করতে পারি? আদায় করতে পারি। ঠিক আছে? যেন আমার নামাজের মধ্যে কোনো ধরনের কি না থাকে, সন্দেহ না থাকে। বিষয়টা বুঝেছে? আচ্ছা, তারপর দেখি ফালাউ শাক্কা বাদা সালামি, এখন সালামের পরে কি হয়েছে? সন্দেহ। সালাম ফিরে ফেলছেন, এখন সন্দেহ লাগতেছে 2 রাকাত পড়ছেন না 3 রাকাত পড়ছেন না 4 রাকাত, নামাজ সালাম ফিরানোর পরে। আচ্ছা, তো বলছে লাই উতাবা, এরকম সন্দেহ কোনো এতবার করার দরকার নেই। নামাজ হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে, কারণ এটা সুতরাং পদ্ধতি ওয়াসওয়াসা। হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ আছে যে তোমরা নামাজের পরে নামাজটাকে আবার আদা করিও না। আমরা আগে বুঝছিলাম এটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানে এই এটা হাদিস শরীফ মূল শব্দটা আমাদের কাছে, অর্থাৎ একটা নামাজ পড়ার পরে সেম অন্য একটা নামাজ, ওহার অনুরূপ অন্য একটা নামাজ আমরা কি করিও না? ইয়াদা করিও না। তো ইয়াদা না করার কথা কখন বলছে? এটা আমরা তো ওয়াজিব করার পর নামাজ কি আদা করি? আমরা বলছি ভাই এটার জন্য না, এটা হচ্ছে ওয়াসওয়াসার কারণে যে নামাজ মধ্যে সন্দেহ হয়, ওইটাই আদা করতে কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। বিষয়টা বুঝেছেন? আচ্ছা, তো এখন এই বিষয়টা এখানে এরকম যে এখন ওয়াসওয়াসা আসতে দাঁড়া, এটাকে ইয়াদা করার কোনো দরকার নেই। আচ্ছা, বাদা সালামি বলছে লাই উতাবা, এটা কি করবে না? এতবার করবে না। সেটা অথবা এখানে বাদা সালামি হতে পারে, কিংবা বাদা তাশাহুদ,
কারণ নামাজটা ভালো হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন ইল্লা, তবে হ্যাঁ ইন তায়াক্কানা বিতারকি, হ্যাঁ তার কাছে নামাজ শেষ করে ফেলেছে, সালাম ফিরিয়ে ফেলেছে, কিংবা কদায় আখিরে শেষ করেছে, সেই তাসাদ করেছে, এখন নিশ্চিত হয়ে গেছে আমি এক রাকাত 100% করেছি। এর আগে ছিল মুতলাক বা আপনার সন্দেহ হয়েছে, এখন নিশ্চিত। যদি নিশ্চিত হয়ে যান তাহলে আপনি নিশ্চিতের উপর আমল করতে হবে, যেটা বুঝেন নাই। তো আমি কি করবো, সালাম ফিরিয়ে ফেলেছি, কোনো সমস্যা নাই, আমি দাঁড়ায় যাবো, এক রাকাত আদায় করবো, এক রাকাত লাস্টে কি দিতে হবে, তবে যেহেতু ওয়াজিব আদায় ফরজ আদায়ের মধ্যে কি হয়েছে, বিলম্ব হয়েছে, তাখির হয়েছে। আমার ওরা বুঝেছে যেটা ছুটে গেছে, যে রাকাত ছুটে গেছে, সে রাকাত থেকে আমি কি করবো, আদা করব, যদি কি হয় ইয়াকিন হয়। এখন এখান থেকে কয়েকটা মাসালা সাবেত হয়, যা উনি ফাত্তার মধ্যে এবং মারাকি ফানার মধ্যে উল্লেখ করেছেন। আর সে তাতাবি মিন্নাতুল ফাত্তা একটা পুরার মধ্যে এটা রেফারেন্স আছে, যে কি ইমাম এবং মুক্তাদির মাঝে বেশিরভাগ সময় এই বিষয়টা ঘটে, যে কি ইমামে মনে করেন আপনি প্রথমে সিঙ্গেল ব্যক্তির কথা বলি, আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে আপনার পাশে একজন ব্যক্তি ছিল, হয়তো পড়ালেখা করতেছে বা আপনাকে দেখে থাকছে, আপনার বন্ধু হতে পারে, আপনার জন্য ইন্তজার করতেছে, ও আদেল ব্যক্তি এসে বলতেছে আপনার নামাজ বেরা পরে তুমি তো বলছো 3 টাকা দাও, তুমি রাত করছো 3 টাকা কি আছে, তো ফতোয়া শামির মতো বলতেছে 3 টাকা এরকম বলে, তখন তার জন্য মুস্তাহাব হচ্ছে সে নামাজ পূর্ণ করে ফেলছে, কিন্তু তার জন্য মুস্তাহাব হচ্ছে নামাজটা কি করা, যেটা আপনার বলতে একজন আদেল ব্যক্তি মুস্তাহাব, এটা না করলে কোনো সমস্যা। উনি ইমদার বাতার মতো বলতেছে এটা কুরায় দাবার করবে না, আমাদের মুসান্নিফ আল্লামা শুরুমবাড়ি রাহমাতুল্লাহ যে বাতার মতো বলছে এটা ইজামাত করা দরকার নেই, শামির মধ্যে বলতেছে ইয়াদা করা কি মুস্তাহাব, যেটা আপনার বলতে যে কি ব্যক্তি আদেল ব্যক্তি। হ্যাঁ আপনি সন্দেহের মধ্যে আছেন, দুইজন আদেল ব্যক্তি আছে, দুইজন আদেল ব্যক্তি আপনাকে খবর দিচ্ছে তুমি করছো 3 টাকা, দুইজন আদেল ব্যক্তি, আপনি কিসের মধ্যে আছেন, সন্দেহের মধ্যে আছেন, ওই অবস্থার মধ্যে আপনার উপর ওয়াজিব হচ্ছে নামাজটা কি করা, আপনি আদায় করা, যেহেতু আপনি সন্দেহের মধ্যে আছেন, নামাজটা পূর্ণ করে ফেলতে সন্দেহের মধ্যে আছেন, বিষয়টা বুঝিয়েছে। হ্যাঁ আপনি নিশ্চিত, ওরা আবার নিশ্চিত, ওরাও নিশ্চিত, আপনি নিশ্চিত, তখন আপনার কথার উপর কথা হবে, ওদের কথার উপর কথা হবে না, বিষয়টা বুঝে আপনি আপনার কথার উপর চালান। এখন আসতেছে ইমাম মুক্তাদি নিয়ে, ইমামে নামাজ শেষ করে ফেলেছে, এখন মুক্তাদিরা চিল্লাচ্ছে, মানে ও নামাজ 3 টাকা দিয়েছে, 3 টাকা দিয়েছে, নামাজ 4 টাকা হয়নি, বিষয়টা বুঝতেছেন। ইমামে যদি নিশ্চিত হয়, ইমাম যদি বলে আমি নিশ্চিত আমার নামাজের ব্যাপারে, এমনি কি বলে আমি আমার নামাজের ব্যাপারে নিশ্চিত, আমি 4 রাকাতই পড়ছি, যারা যারা নিশ্চিত আছে কি ছিল 3 টাকা দেবে, যারা নিশ্চিত তাদের কাছে নামাজ কি করতে হবে, ইয়াদা করতে হবে, কিছু বুঝেন নাই। যারা যারা 4 ওরা যারা যারা নিশ্চিত যে কয় রাকাত দিছে 3 টাকা তাদের কাছে নামাজ ইয়াদা করতে হবে, কিন্তু ইমামের কাছে ইমামের কাছে ইয়াদা করতে হবে। আর কিছু আছে তো এগুলো নামাজের ভিতর ছিল না, এটা তো সন্দেহের মধ্যে, ইমামের কথাই তামাক করবে না মুক্তাদির কথাই তামাক করবে, এরা বুঝতেছে না, তো ওরা বলতে ওরা ইমামের পক্ষে থাকে, অথবা ওদের নামাজ কি হয়ে গেছে, হয়ে গেছে, যেহেতু তারা ইমামের আন্ডারে ছিল, ইমাম তো কিসের ব্যাপারে, নামাজ হয়ে যাওয়ার ব্যাপারে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এখন ইমাম হচ্ছে সন্দিহান, ইমাম কিসের মধ্যে আছে, সন্দেহের মধ্যে আছে, কওমের মধ্যে একদম সবাই বলতেছে কি নামাজ শেষ করা 3 টাকা, ইমাম পড়ে গেছে সন্দেহের মধ্যে, ওই অবস্থার মধ্যে ইমামের উপর মুক্তাদির কথাকে শোনাবো আসি, অর্থাৎ নামাজটা কি করতে হবে, শুধু ইমাম রিপিট করবে যে সবার কাছে কি করতে হবে, ইয়াদা করতে হবে, বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই। আচ্ছা আরেকটা মাসালা, ইমাম নামাজ শেষ করার পরে ইমাম নিশ্চিত হয়েছে 3 টাকা পড়ছে, ভালো বুঝছেন, ইমাম নামাজ শেষ করে ফেলছে, নামাজ ছিল 4 রাকাত বিশিষ্ট নামাজ, ইমাম নামাজ শেষ করার পরে বলতেছে আমি তো নিশ্চিত আমি 2 রাকাত পড়ছি, মুক্তাদি কত বলছিল, আচ্ছা বলছে আমরা নিশ্চিত আপনি 4 রাকাত পড়ছেন, বিষয়টা বুঝতেছেন। ইমাম বলতেছে আমি নিশ্চিত 3 রাকাত, কিছু মুক্তাদি বলতেছে ওইদিকে তো কতগুলো তেমনে সন্ধ্যা বাড়ি থাকবে, কথাটা বুঝেন নাই, অথবা কিছু গেছে ইমামের পক্ষে যে আমরা 3 রাকাতের ব্যাপারে কি নিশ্চিত, আবার কিছু বলতেছে আমরা 4 রাকাতের ব্যাপারে কি নিশ্চিত, তখন বলতেছে যারা ইমামের পক্ষ ছিল তারা ইমামের সাথে নামাজ আদা করবে, যারা 4 রাকাতের পক্ষ ছিল তার নামাজ পূর্ণ হয়ে গেছে, সেটা বুঝতেছেন। আবার আপনি নামাজ পূর্ণ করার জন্য বললে হবে নিশ্চিত মানে আপনি এখানে ইমানদারিতার পরিচয় দিতে হবে, সেটা বুঝুন, হয়তো আপনার উপর নামাজ থেকে যাবে, আপনি মিথ্যা কথা বললে নামাজ থেকে যাবেন আপনার উপর, এই বিষয়টা আপনারা বুঝছেন। এখানে কি আর কোনো সুরত হতে পারে, এখন আরো হতে পারে যে কি ইমাম এক পক্ষ, মুক্তাদির মধ্যে কিছু এক পক্ষ, আর কিছু আরেক পক্ষ,
বুঝেন না? মনে করেন ইমাম সন্দেহের মধ্যে পড়ে গেছে, মুক্তাদির এক পক্ষ বলতেছে 3 রাকাত আর এক পক্ষ বলতেছে 4 রাকাত। ভালো করে বুঝবেন, এক পক্ষ বলতেছে 3 রাকাত আর এক পক্ষ বলতেছে 4 রাকাত। ইমাম কিসের মধ্যে? এর আগে মাসলার মধ্যে ইমাম নিশ্চিত ছিল, এখন ইমাম কিসের মধ্যে? সন্দেহের মধ্যে। ইমাম যারা সন্দেহের মধ্যে আছে না, যারা নামাজ বলছে হয় নাই, যারা নামাজ বলছে মানে 3 রাকাত হয়েছে নামাজ, তাদের সাথে ইমাম নামাজ কি করবে? আদা করবে। আর যারা বলছে 4 রাকাতের ব্যাপারে আমরা নিশ্চিত, তাদের নামাজ কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? এই মাসালাগুলো কি আর রাখবেন? বিষয়টা বুঝে গেছে? এগুলো কোথায় তাতার খানিয়ার মধ্যে, কোথায় শামির মধ্যে, আরো বিভিন্ন জায়গার মধ্যে মাসালাগুলো পেশ করা আছে। বারে শরীয়তের মধ্যে পাবেন। ধরেন এরপরে কি করেন? তারপর বলতেছে এই বিষয়টা বুঝতে এখন তাই না? আইয়া তাকানা বিতর্ক থেকে এই মাসালাগুলো আমরা সাবিত করছিলাম। এর মধ্যে ওয়াইন কাফুরা শক, যদি শকত তারিখ খারাপ হয়, মানে তার অভ্যাসের মতো হয়ে গেছে, 2 দিন পর 3 দিন পর 4 দিন পর শুধু কি হয়? অথবা বছর 50 বার চুপি আর শক। বিষয়টা বুঝতেছেন? বারবার শুধু শকের মধ্যে পড়ে। এরকম বলে আমিলা বেগালিবি জান্নি, এটা জন্নে গালে করে কি করবে? আমল করবে। জন্নে গালে মানে তার কাছে যত রাকাত মনে হবে বেশি টানতেছে মন। আবার আপনি এটা পাওয়ার জন্য কি একরকম ভাবে সময় রাখতে পারবেন? তখন আবার সাহস দিতে হবে, বসে থাকবে। এমনি তো সাহস দিতে হবে, গালেবের জন্য আমল করলেও কি সাহস দ্বারা আছে। আমল দ্বারা বুঝে যে আপনি যে গালেবের জন্য আমল করেন, তারপরে কি লাভ? কিন্তু এই কিনের উপর আমল করলে তখন সাহস দেন। এটা হচ্ছে কি জন্নে গালেবের উপর আমল করলে কি সাহস দ্বারা আছে। কথাটা বুঝেছে? তো এখন বলতেছে যে জন্নে গালেব মানে আমার মন যেদিকে বেশি দাবিতে হচ্ছে, আমার মন যদি 4 রাকাত বলে 4 রাকাত, আমার মন 3 রাকাত বললে 3 রাকাত। এখন বলতেছে কি দেখেন কি বলতেছে, ফাইলাম ইয়াকলাব লাহুজ জন। এখন তার কাছে কোন জন্নে গালেব আসতে জানা, ওদের 2 রাকাতের আমার কাছে বেশি মনে হচ্ছে, 3 রাকাতের বেশি মনে হচ্ছে। এটা এই জিনিসের মধ্যে সবচেয়ে বেশি ভয় মানুষ, মানে এক্সাক্ট কোনটা কোন দিকে জন্নে গালে হয় না। তো এই অবস্থার মধ্যে কি করবে? বলতেছে কি আখাযা বিল আকাল্লি, কমটাকে কমের উপর আমল করবে। অর্থাৎ তার কাছে মনে হচ্ছে 2 রাকাত নয় 3 রাকাত, কোনটা আবার গালে হচ্ছে, সে মনে করবে কয় রাকাত? 2 রাকাত। বিষয়টা বুঝেইছে? কমটা ধরবে। এবং ওয়া কাদা বাদা কুল্লি রাকাতিন, এবং সে প্রত্যেক রাকাতে পরে বসবে। জন্নাহা, সে এমন অবস্থা সে ধারণা করবে, হ্যাঁ ওই রাকাতকে ধারণা করবে আখিরা সালাতি, তার নামাজের কি শেষ। বুঝছেন নাই? সে তো কমটা ধরছে না, 2 রাকাত 3 রাকাতের ব্যাপার, বা 3 রাকাত 4 রাকাতের মধ্যে কি হয়েছে? দ্বন্দ্ব হয়েছে, ওটার মধ্যে পাতানো যে ভাবতেছে না, সে কয় রাকাত মনে করবে? 3 রাকাত। আমি 3 রাকাতের মধ্যে আছি, কিন্তু 3 রাকাত থাকলেও 3 রাকাতের মধ্যে গিয়ে বসবে সে 3 রাকাতের মধ্যে বসবে। বলে কেন বসবে? আচ্ছা সে তো কমের উপর আমল করছে, এটা ইস্তেহাদি মাসলা না? জি। যদি এটা 4 রাকাত হয়ে যায়, তখন যদি না বসে তাহলে তার কোন আখেরে মিস হয়েছে কিনা? তো মিস হতে নামাজ হয়নি। এই যে 3 রাকাতের মধ্যে বসবে, 4 রাকাতের মধ্যে বসবে। লাস্ট সাহস দিবে, যেহেতু নামাজটা বিলম্ব হয়েছে, আমাদের মধ্যে সন্দেহ ঢুকেছে, লাস্ট কি দিবে? সাহসটা বারহাল আসবে। এটা আমার কথা আপনারা বুঝতেছেন? কিন্তু প্রতি রাকাতের মধ্যে বসবে কেন? বলেন না, এটা খুদা এখানে যেন কি না হয়, মিস না হয়ে যায়। তো আমাদের মিন্নাতুল ফাত্তার মুসান্নিফ তিনি বলতেছেন হেদায়াওয়ালা থেকে সরে বেকায় থেকে উনি কিছু নকল করেছেন। বলছে হেদায়াওয়ালা এবং সরে বেকায়াওয়ালা ওনারা বলতেছেন 2 রাকাত এবং 3 রাকাত মনে করলে, মানে সে মনে করতেছে আমার রাকাত 2 রাকাত, মানে 4 রাকাতের মধ্যে 2 রাকাত মনে করতেছে, 2 রাকাত 3 রাকাতের মধ্যে সন্দেহ আছে, 2 রাকাত মনে করছে বা 3 রাকাত মনে করছে। যদি 4 রাকাতের কম মনে করে, 2 রাকাত বা 3 রাকাত মনে করে, ওই অবস্থার মধ্যে সে বসবে না। সে কি করবে না? বসবে না। সে একেবারে 4 রাকাত যখন হবে, আমার কথাটা বুঝতেছেন? এমনি আমল করবে তো কমের উপর, বুঝেন নাই? 3 রাকাত 4 রাকাতের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, কোনটাকে কালে বেশি দিতে পারতেছেন না আপনি, বসবেন মনে করবে কয় রাকাত? 3 রাকাত। তো এখন 3 রাকাত মনে করছেন না, সাহেবে হাদায়া এবং সরাবেকার মুসান্নিফ বলতেছে 3 রাকাত যদি মনে করে সে 3 রাকাত বসবে না। সে যখন 4 রাকাত আসবে তখনই বসবে, যেহেতু তার ইজতিহাদের উপর মাসআলা হচ্ছে। বিষয়টা বুঝেইছে? তবে ফতকুল কদির থেকে মনে রেফারেন্স আনতেছেন এবং এই কথাটাও নিজে বলতেছেন যে আমি যতটুকু ইজতিহাদ গবেষণা করলাম, গবেষণা করে ফয়সালাটাতে উপনীত হচ্ছিলেন আমাদের মুসান্নিফে যে গোলটা বলেছেন সেটা সত্যি আর বেশি। আমাদের মুসান্নিফ যে গোলটা বলেছেন সেটা কি বেশি শক্তিশালী বেশি, এই জন্য এটার উপরে আমল করার জন্য বলেছে। বেশিরভাগ আপনার কিতাবের মধ্যে যেগুলো আমাদের এখানে উর্দু কিতাবের মধ্যে প্রচলন আছে, এগুলোর মধ্যে দেখবেন এই গোলের উপরে কথা আছে। বিষয়টা বুঝে যদি হেদায়াওয়ালাও এবং সরে বেকায়াওয়ালা কি করেছেন? 2 রাকাত এবং 3 রাকাতে না বসার কথা বলেছে। বিষয়টা বুঝেছে? কিন্তু এগুলো কি করবেন? তারপরে বসবেন, মানে এটার উপরই কথা হবে। ঠিক আছে? যদিও সরে বেকায়াওয়ালা বলেছেন, কিন্তু উমদাতুর রায়া গ্রন্থকার আল্লামা কুরআন আল-নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু এটা কি করেছেন? বিদ্বেষারা করেছেন।
কথাটা বুঝেছে? এই জন্য আপনি হেদায় কিতাব একটা নিয়ে চলে দিতে পারবেন না। হেদায় সব করে রূপ কি নয়, সারাই ব্যাগের সব করে রূপ ফতোয়া নয়। ফতোয়া কিতাব ফতোয়া দেওয়ার সময় একটা কিতাবের দিয়ে দৌড় মারলে হবে না, আমি এটা হাতে বাজি দেখো এরকম এরকম তোমাকে বলছে কি হেদায় সম্পূর্ণ করে ফতোয়া। হেদায় একটা গ্রহণযোগ্য কিতাব, এটা আকসার গ্রহণযোগ্য। এমন পৃথিবীতে এমন কোনো কিতাব লেখা নাই যেটা সবকিছু গ্রহণযোগ্য। আমার দ্বারা বুঝতেছেন? পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেটা মানুষ তো এটাই হচ্ছে আমরা মানুষ। কুলিকাল ইনসানু দাইফা, কুলিকাল ইনসানু দাইফা, এটা হচ্ছে দলিল আমাদেরকে আল্লাহ দূর করে সৃষ্টি করছে। একমাত্র আগাগোড়া দলিল হচ্ছে পবিত্র কোরআন। এটা ছাড়া আর কোনটা কি নয়, আগাগোড়া দলিল নয়। বুখারী শরীফকে আসাহুস সহিহ বাদাল কোরআন বলতেছে, তারপরে এটা নিয়ে কত কথা। কারণ কার খাসছে রাসূল পাকের মধ্যে কোনো সন্দেহ নাই। আলিয়াসুবিল্লাহ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, ওনার মধ্যে সন্দেহ নাই। সন্দেহ হচ্ছে কিসের মধ্যে? রাগের কারণে সন্দেহ হচ্ছে। এটার মধ্যে কত সমস্যা, এটা হইছে কত রকমের আপত্তি। কিন্তু একমাত্র পবিত্র কোরআন যেটার উপর কি মজমা আলাই, যেটার মধ্যে মুজমা আলাই, যেটার মধ্যে একমত হয়ে গেছে, এটা তো কোনো কি নাই, ভুল নাই। সেটা বুঝে গেছি? না, এটা কোটা ওনারে কত যুক্তি সঙ্গত। ওনারা বলতেছেন আপনারা গায়ে গায়ে ব্রাহ্মণ করতেছেন, ইসলাম ব্রাহ্মণ করতে নিয়ে আছে। যদি কোদ আসে নিশ্চয় তখন কি হবে? ঠিক আছে তো ইসলাম করলাম। আমি যদি কোদ আখিরাটা যদি করে দিই, আমি যদি প্রত্যেক জায়গায় বসে থাকি, আমার তো এমনি আমার উপর সহজ দেওয়া আছে। হেদায়েত ওয়ালার উপর আমার করলে তো সহজ দেওয়া আছে। এটা করলে আমার কাছে কি শুধু আখিরাটা মিস হয় না, কারণ আমার কাছে কোদ আখিরা মিস হবে না তখন। সেটাই করে না কোনো কোদ আখিরা মিস হবে না। কিন্তু হেদায়েত ওয়ালা কোদ ধরলে ধরে আমাকে ইসলামের আমল যদি কোদ আখিরা মিস হয় না। মনে করেন আপনি বড় আল্লাহর ওলি, আপনার কাছে নাম হইছে আপনি, তুমি এটা নাও উপস্থিত পড়া কি না গাইছে, আপনি তখন কেমন করবেন বলেন দেখি? আলহামদুলিল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ ধরে নাকি না বলতেছে না? আলহাম সাহেব আলহামের জন্য ধরে, অন্য কারোর জন্য কি নয়, দলিল নয়। ঠিক আছে? বাবু সুজুদি তিলাওয়াত, এটা একটু লম্বা, তাই আমরা একটু করে পড়ব, বাকিটা ইনশাআল্লাহ কালকে দিয়ে আলোচনা করব। সুজুদে তিলাওয়াত নিয়ে, তিলাওয়াতের সিজদা মানে তিলাওয়াতের কারণে যে তার মানে এলাবতু সিবাব, এলাবতু মুসাব্বাব, ইলা সবাব। সাজদা কিসের কারণে? তিলাওয়াতের কারণে। এখন দেখেন সবাবু, তার সবাব মানে তিলাওয়াতের সিজদা মানে সুজুদ তিলাওয়াতের সবাব। কি সবাব বলা হচ্ছে? কি সবাবু তিলাওয়াত, এই সাজদা সবাব কি রে? তিলাওয়াত করা। কার উপর? আলাত তালি, যে তেলাওয়াতকারী, তালি মানে পাঠক, যে পড়বে পাঠকের উপর। না তালি মারা দেব না, তালি মানে কি তেলাওয়াতকারী, তেলাওয়াতকারীর উপর কি ওয়াজিব? এখানে আমাদের নিচে কিন্তু ইত্তেফাক আছে, এটার ব্যাপারে কারো দ্বিমত নাই, এটার ব্যাপারে কারো দ্বিমত নাই। তারপর কি বলছে? ওয়াসামিআই ফিল আসহি, বিশুদ্ধ মত অনুসারে যে শুনবে তার উপর কি, তার মানে এখানে কিছু ইখতিলাফ আছে। অনেকে বলতে শোনা যে শুনবে তার জন্য কিনা আবশ্যক নয়, তারির উপর আবশ্যক। কিন্তু 1900 যেটা বলছে এটা আমাদের বলতে হচ্ছে, কারণ আকসার কিতাবের মধ্যে সামের উপরও তারির উপরও কথা আছে, যেগুলো আমরা কিতাব পড়ি, আমাদের জন্য কিতাব আছে, এগুলো সামের উপরও আর না তারির উপরও কি ওয়াজিব, সাজদা তিলাওয়াত ওয়াজিব। ঠিক আছে? বলতে ওয়াজিব, এটা ওয়াজিব আলাত তারাখি, বিলম্বের সহিত। এখন কথা আসতেছে সাজদা তিলাওয়াত কি আলাত তাখির ওয়াজিব না আলাত ফৌর ওয়াজিব? ইমাম আযম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ অর্থাৎ শেখাইন, ওনারা বলতেছেন এগুলো জাওহারাতুন নাইরের মধ্যে আছে কিছু বিষয়, ওনারা বলতেছেন এটা আলাত তাখির ওয়াজিব। ইমাম মুহাম্মদের মধ্যে আলাত ফৌর ওয়াজিব। আবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কিছু ছাত্র তারা তিনই ইমাম থেকে রওয়ায়াত করতেছেন আলাত ফৌর ওয়াজিব। ব্যাপারটা বুঝেন নাই? প্রথমে একদল রওয়ায়াত করতেছেন ইমাম মুহাম্মদ থেকে, এই শেখাইন থেকে আলাল তারাহি ওয়াজিব। আর একদল এই সেম দল বলতেছে ইমাম মুহাম্মদের মধ্যে আলাল ফৌর ওয়াজিব। আবার আরেকদল তিনজন থেকে বলতেছে আলাল ফৌর ওয়াজিব। এখন সবগুলো মতভেদ কিন্তু সহিহ মত, এগুলো কোনটার মধ্যে দ্বিমত নাই। এখন বলতে কি কেমন করতে বলছে? এইটাকে ভাগ করে দেন। কি ভাগ করবেন? ওরা নামাজের মধ্যে হলো আলাল ফৌর ওয়াজিব, নামাজের বাইরে হলো আলাল তারাহি ওয়াজিব। আর নামাজ যখনই পড়বেন যেটা নামাজের মধ্যে জায়েদা নাকি মূল বলে না, নামাজের মূল না জায়েদা, তো জায়েদা যখন আপনি তেলাওয়াত করেছেন জায়েদা কি দেন, তাহলে আপনি দিয়ে দেন। আর নামাজের বাইরের মধ্যে জায়েদা না, এগুলো তার কথা। নামাজের বাইরের মধ্যে আবার আসল জায়েদা কি আছে?
তখন কিছু নাই, এটা সালাত তারাবি ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? মানে এটা আপনি কি করতে পারবেন? বিলম্ব করতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা কথা হচ্ছে কি, ওই বলছে সালাত তারাবি এখানে বলেছে ইল্লাম ইয়াকুন ফিস সালাত, যদি সেগুলা না হয়, নামাজে না হয়, তখন সালাত তারাবি ওয়াজিব। নামাজে হলে আল্লাহর ওয়াজিব। বিষয়টা বুঝেছেন? মোটামুটি এটা ইমামদের ইখতিলাফ থেকে এই বিষয়টা নিয়ে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে তেলাওয়াতের সেজদা আমরা যে 14 জায়গায় করি, এগুলো কেন করি? দেখেন কিছু জায়গার মধ্যে আল্লাহ পাক সরাসরি আদেশ করেছেন সেজদা করার জন্য, ওয়াসজুদ বলে বিজয় সরাসরি কি করেছেন? আদেশ করেছেন। আমাদের উপরে কিন্তু একটা আদেশ তো আবশ্যক না, আমরা তেলাওয়াত নিয়ে করি না, আমরা তালি নই, এটা আমরা না গেল, আমরা কি রে না গেল, আমরা তালি নই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, কখন বাজে বিষয়টা নিয়ে আবশ্যক না কথা আসবে। দেখেন তাহলে এখানে মধ্যে সরাসরি আছে কি তোমরা কি করো? সাজদা করো। তাহলে সাজদা করো, আমরা সাজদা করতেছি। আর কিছু জায়গার মধ্যে নবীদের সাজদার ব্যাপার আছে, মানে নবীদের সাজদা করেছে, তো নবীদের ইত্তেবা করাটাও কি ওয়াজিব, এই জন্য এখানে সাজদা করতে হয়। আর কিছু জায়গার মধ্যে কাফেরদের দাম্ভিকতার কথা লেখা আছে, মানে ওদেরকে সাজদা করতে বলেছে, সাজদা করে না, কাফেরদের দাম্ভিকতার কথা, তো ওই কারণে সাজদা করবে ওদের মুখালাফাত করার জন্য। বুঝে গেছে? মানে এই 14 সাজদার মধ্যে 3টা থেকে যে কোনো একটা কারণ আছে, এই জন্য আমরা কি করি? সাজদা করি। ঠিক আছে? তো এখন একটা কথা আছে, যখন আমরা বলি যে যখন কোরআন তেলাওয়াত করতেছি কেউ সাজদার একটু বিলম্ব আদা করবে, তো সে কি বলে? সামাইনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা কেন বলে? কারণ বলতেছে আল্লাহ আপনি যা আমাকে আদেশ করেছেন এটা আমি মেনে নিয়েছি, এটা আল্লাহকে বলা। এটা মুখে উচ্চারণ না করলেও কোনো সমস্যা নেই, এটা পরবর্তীতে আপনি করেন, আপনি মেনে নিয়েছেন, এটা বলা হচ্ছে মুস্তাহাব। বড়টা কি মুস্তাহাব, যে আল্লাহকে বলা আল্লাহ আপনি যা বলেছেন আমি তা কি করে নিয়েছি? মেনে নিয়েছি। ঠিক আছে? মানে বিলম্বের জন্য আল্লাহর কাছে আবার কি যাচ্ছে? ক্ষমাও চাচ্ছে। ঠিক আছে? তো থাকবে ইনশাআল্লাহ।